নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম পুজো দিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে দোল পূর্ণিমার দিনের ভিডিও। তোমাদের কাছে যেতে অনেকটা পরিমাণেরই দেরি হয়ে গেল, তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সকালবেলা স্নান টান সেরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। জানো তো বন্ধুরা, আজকে পুজোটা দোল পূর্ণিমার দিন আমাদের সত্যনারায়ণের সিন্নি প্রসাদ দেওয়া হয়েছে। তো আজকের পুজোটা অনেকটা পরিমাণেরই সকাল সকাল হয়ে গেছে, 9টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট। তো ভোরবেলা থেকে উঠে আমার শাশুড়ি মা, আমার বরমশাই সমস্ত কিছু জোগাড় কমপ্লিট করে ফেলেছে। আমি চলে এলাম চান টান সেরে ঠাকুর ঘরে আলপনা দিলাম। আলপনা দেওয়ার পর এই যে ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। পুজো করার পর আমি ঠাকুরকে দিয়ে দিলাম পায়ে আবির। তো আমি এটা বিয়ের আগে থাকতেই করি। তো ঠাকুরকে আগে আবির দিয়ে তারপর আমি রং খেলা শুরু করি। তো বড়দের পায়েও আবির দিই, তারপর আমি রং খেলা শুরু করি। তো ঠাকুরকে আবির দিয়ে দেওয়ার পর সোজা চলে এলাম নিচে। তো নিচে দেখো বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসেছে। তো এখানে জোগাড় দেখতেই পাচ্ছ, সমস্ত জোগাড় নিজে হাতে করেছে আমার বরমশাই। ও এই সমস্ত দিক থেকে খুবই এক্সপার্ট আছে। তো সমস্ত কিছু করে নেওয়ার পর চলে এসেছে, বসে পড়েছে সিন্নি মাখতে। তো আমার শাশুড়ি মা এখানে শাঁখ বাজাচ্ছেন, আর এখানে আমার বরমশাই সিন্নি প্রসাদ মাখতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা, এটা বললে বিশ্বাস করবে না, আমার বরমশাই সিন্নি প্রসাদ মাখতে খুব সুন্দর মাখে। আর আমার বাবু এখানে ঘন্টা বাজাচ্ছে, আমার শ্বশুরমশাই এখানে কাঁসর বাজাচ্ছে। আমার দিদিও স্নান টান সেরে চলে এসেছে। আর এখানে আমার মামা শ্বশুর, মানে পুরোহিত মশাই হচ্ছে আমার মামা শ্বশুর, ইনি আরতি করছেন। করে নেওয়ার পর জানো তো বন্ধুরা, যেহেতু আমার বরের জন্য পুজোটা দেওয়া হচ্ছে, আমার বরের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই যে উপলক্ষে পুজোটা দেওয়া হচ্ছে, সেই জন্য হরির কাছে হরি লুটো দেওয়া হবে। তো আমাদের নারায়ণের কাছে হরি লুটো দেওয়া হবে। তো হরি লুটে বাতাসা করোনা হবে। কে কটা বাতাসা করোতে থাকে সেটা তোমরাও দেখতে পাবে। ঘুরাতে পারে না, একটা ঘুরাতে পারে না, মামা ফার্স্ট। তাহলে ম্যাচ ড্র। তো আমার ছেলেতে আর আমার দিদিতে দুজন মিলে বাতাসা কুড়িয়েছে, দুজনেই গেছে। তো হরিলুটের বাতাসা কুড়ানো হয়ে গেছে, মানে হরিলুট দেওয়া হয়ে গেছে। তো আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেয়েছো সিন্নি প্রসাদ দিয়ে সমস্ত পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি না আজকে প্রচুর সিন্নি খেয়েছি। আর আমার সিন্নি খেতে এতটা ভালো লাগে যে তোমাদের বললে বোঝানো যাবে না। তোমাদের কার কার খেতে সিন্নি ভালো লাগে সেটাও কমেন্টে বলো। তো আমার সিন্নি প্রসাদ খেতে খুব পরিমাণেরই ভালো লাগে। তো সকাল 9টার মধ্যে যখন পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রসাদ খেয়ে সোজা চলে যাব নিচে। আমার বাবুর হাতে দেখতেই পেয়েছো রং খেলার জন্য সমস্ত জিনিস নিয়ে ঘোরাফেরা করছে, মানে রং মাখবে সেই জন্য। তো আমার পুজো সারানো হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করে নেওয়ার পর আমি ড্রেস চেঞ্জ করে সোজা চলে এলাম নিচে, একটু বাবুর সাথে রং খেলবো। বাবু এই ফার্স্ট টাইম আমাদের এখানে রং খেলতে এসেছে, জানো তো, দোল পূর্ণিমার সময় এসেছে রং খেলবে। তো বেচারি এখানে রং খেলতে কারোর সাথে পারছিল না, ঘরের মধ্যেই জল নিয়ে সবাইকে দিচ্ছিল। দেখে খুবই খারাপ লাগছিল। এটা সবাই তো মজা করতে খুব ভালোবাসে, আমরাও খুব মজা করতাম বিয়ের আগে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি থেকে আমি কোনো দিনও রং খেলিনি, এখানে মজাটা সেরকম হয় না, কোনো দিনের জন্য রং খেলি না। তো আমার বাবুরও সেই জন্য বোর লাগছিল, মন খারাপ লাগছিল। আমরা মন খারাপটাকে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু আমার বাবু কেন পারবে বলো তোমরাই? সেই জন্য আমার বাবুকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য আমি বাবুর সাথে একটুখানি মানে রং খেলতে চলে এসেছি ফার্স্টে। দেখতেই পেয়েছো আমার ছেলে আমাকে কতটা রং মাখাচ্ছে। জানো বন্ধুরা, 9টা থেকে প্রায় 11:30 পর্যন্ত আমাকে বাবু রং মাখিয়েছে। তারপর লাস্টে এসেছে আমার বরমশাই, আমার দিদি আর আমার জিজু। দেখেছো রঙের প্যাকেটটা যখন কাটছিলাম, ছেলে আমাকে রং দিয়ে মাথায় চান করিয়ে দিল। কাউকে রং দিতে পারছে না, একটা পাশের বাড়ির দাদা পেয়েছে, সেই দাদাটাকে রং দেওয়ার পর আমাকে মাখাচ্ছে। দেখো তো এখানে কাকে রং মাখাবে বলে কি করছে। আমার দিদি আর বরমশাই সবাইকে সিন্নি প্রসাদ দিয়ে এলো।
যে আমি দিতে যেতাম প্রতিবার, কিন্তু আমার দিদি কিন্তু আমাদের পাড়ায় পাড়ায় আমার শ্বশুরবাড়ি পাড়াতে ওই সিনি প্রসাদ দিতে গেছে, আমি যাইনি। আমার বড়মশাইয়ের সাথে ওই গেছে। কারণ হচ্ছে আমি বাবুর সাথে একটুখানি সহযোগিতা করছিলাম, একটু রং খেলার জন্য একটু আনন্দ দিচ্ছিলাম সেই জন্য। কারণ ওর সাথে কে রংটা খেলবে তোমরাই বলো। তারপর দিদি সমস্ত সিন্নি প্রসাদ দিয়ে আসার পর আমাকে খাইয়ে দিল মুড়ি মেখে খাইয়ে দিয়েছে। কারণ আমরা সকাল থেকে তো রং খেলায় ব্যস্ত, ছেলেকে আমাকে মুড়ি খাইয়ে দেওয়ার পর তারপর ওরা রং খেলতে এসেছে। তো এরপর পেয়েছি আমি আমার জিজুকে, আর আমার ছেলে আমার দিদিকে দেখতেই পেয়েছো কী পরিমাণে রং মাখিয়েছে, আর আমি আমার জিজুকে কালারিং করে দিচ্ছি, একদম ময়ূরের কালার করে দিলাম। দেখতেই পেয়েছো আমার জিজুকে টেনে নিয়ে এসে ঘর থেকে বাইরে বার করে ময়ূর করে দিলাম। তারপর আমার দিদি শুরু করেছে আমাকে দিতে। এবার আমিও ভাবলাম আমার দিদিকে একটু ময়ূর করে দিই। তো ময়ূরের রং সমস্ত রং দিয়ে করলাম। এরপর পেয়েছি আমার বরমশাইকে। আমি আর আমার দিদি, আমার বরমশাইয়ের বউ আর আমার বরমশাইয়ের বড় শালি দুজন মিলে আমার বরমশাইকে এতটা পরিমাণে রং মাখিয়েছি বন্ধুরা, কি বলবো। আর জানো তো বন্ধুরা, আজকে আমি অনেকটা পরিমাণের হ্যাপি। কেন বলো তো, আমি না বিয়ের পর থেকে কোনোদিনও এইভাবে রং খেলিনি। বিয়ের আগে রং খেলতাম, আমার ভাই আমাকে প্রচণ্ড পরিমাণে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে রং খেলতো। ঘরে বসে থাকলে আমার ভাই আমাকে টেনে নিয়ে গিয়ে রং খেলতো। বিয়ের পর থেকে কোনোদিনও এইভাবে রং খেলিনি। আর আমার দিদির বাড়িতে গিয়েছিলাম 2-1 বছর, তো আমার দিদিরাও রং মাখিয়েছিল আমাকে, আমার জিজু দিদি। বিয়ের পর থেকে আমার রং খেলা আমার জীবন থেকে সরে গিয়েছিল, কেউ ছিল না। আমার বরমশাই রং খেলে না, সেই জন্য শুধু জাস্ট আবির নিয়ে একটা গালে কি দুটো গালে জাস্ট আঙুলে করে আবির দেওয়া হতো, এইটুকু পরিমাণের রং খেলতাম আবির দিয়ে। এইভাবে রং বিয়ের পর থেকে ফার্স্ট টাইম খেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। বাই।